সাতগাছির সার্চি গার্ডেনে ইডির হানা। 2015-র এক মামলায় হানা দেয় ইডি। এর আগে 3 ব্যবসায়ী জাগতিক সিং, আজমহল সিদ্দিকী, বিষ্ণু মুদ্রার বাড়িতে হানা দিয়েছিলেন ইডি। সেই সূত্র ধরে এবার ওই ব্যবসায়ী ঘনিষ্ঠ গৌতম সরকারের বাড়িতে হানা। গৌতম সিভিল ইঞ্জিনিয়ার, বিভিন্ন পুরসভার সঙ্গে যুক্ত। জাগতিক সিংয়ের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আছে। ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে কালো টাকা পাচারের মতো অভিযোগ রয়েছে। সেই সূত্র ধরে গৌতমের বাড়িতে হানা তদন্তকারীদের। মূলত জানার চেষ্টা হচ্ছে ওই ব্যবসায়ীদের সঙ্গে কোনো টাকা লেনদেন ছিল কিনা, থাকলে সেই টাকার কোথায় যেত। সব তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ব্যাংকের ডকুমেন্ট থেকে দেখা হচ্ছে ওই ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্কের সূত্র ধরেই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রের খবর। তার তদন্ত নয়, এই নারী পাচারের আড়ালে সেই মোটা অঙ্কের টাকা বিভিন্ন জায়গায় সাইফন করা হয়েছে, অন্য খাতে ব্যবহার করা হয়েছে, টাকা লেনদেন হয়েছে মোটা অঙ্কের, এরকমটাই অভিযোগ। এই যে আবাসনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই আবাসন, এখানে যার বাড়িতে তল্লাশি চলছে তিনি হচ্ছেন গৌতম সরকার। তার বাড়িতে করতেন ও জামাইটার নাম গৌতম সরকার, এইটুকু জানি। উনি কি করতে জানতেন? না না ভাই, উনি ব্যবহার করতো আমার সঙ্গে ভালো। আমি তো 12 বছর হলো, যবে থেকে ফ্ল্যাটে এসছে তবে থেকে আমি আছি। আমরা কাজকর্ম করি, ঘর হচ্ছি, বাসন মাজি, কাছি, সবকিছু করি, আর প্লাস রান্নাও করি, এইটুকু, আর কিছু নাই। আমার সঙ্গে ভালো ব্যবহার করে, খাওয়া দাওয়া। বাড়িতে কোনো লোকজন কেউ আসতো না, আমি কোনোদিন ভাবা দেখিনি, বলতে পারছি। উনি কি করেন, এমনি কি করেন তা জানি না বাবা, সেটুকু বলতে পারবো না। শ্বশুর বাড়ি এটা? এটা শ্বশুর বাড়ি। কি নাম ওনার? গৌতম সরকার। আচ্ছা, আপনি কোন বাড়িতে কাজ করেন? হ্যাঁ। আজকে গেলেন, কি বললো? না, আজকে সকালে এসেছিলাম, কটা 7:30 পৌনে 1টায়। তখন আমাকে বললো, ওনার স্ত্রী বললেন যে তোমাকে চা করে দিন সবাইকে। গেলাম, তখন সবাই সারা নিচে ছিলেন, ওপরে ছিলেন, চা করে দেওয়ার পরে আমি বেরিয়ে যাচ্ছি, আমার এখন কোনো কাজ নেই। তা বলে বেলা একবার আসবো। তারপর আমি আসলাম এখন রান্নার জন্য। কাদের চা দিলেন? মানে যারা এসেছেন অফিসাররা নিচেই ভিতরে ছিলেন, তাদেরকে একটু চা দিতে বলেন, আমি চা করে দিচ্ছি, ওনারা দিয়েছিলেন। তারপরে এবার আমি ওই বেরিয়ে গেলাম। বেলায় আবার আসতে বলেছিলেন, আসলাম, এখন বলে এখন লাগবে না, আমি বেরিয়ে যাচ্ছি। উনি কি ইঞ্জিনিয়ার? আমি ভাবি ওসব, আমি বাঙালি ঘরের মেয়েই, বাংলা লেখাপড়া জানি না, আমি কিছু বলতে পারবো না। আপনার নামটা কি? আমার নাম আবার কি হবে? ঘরে এখন পর্যন্ত কারা কারা আছে সে আমি বলতে পারবো না, এখন ঢুকিনি ঘরে, বলতে পারবো না। এখন আপনাকে বললো যে চলে যেতে? হ্যাঁ। কেন চলে যেতে বললো? কিছু বললো না না, আমি বাইরে ছিলাম, ভিতরে ছিলাম, বলে আর লাগবে না, আমি ব্যাগ নিয়ে নিচে দিয়ে। কখন এসছেন এই বাড়িতে? এই তো 2 মিনিট আগে ঢুকেছি। না না, সকালে 7:30টায় এসেছিলাম, তখন তো কোনো লোকজন ছিল, কিছু করতে পারিনি, আমি বেরিয়ে গেছিলাম। বাড়ির যিনি কর্তা, মানে যার নাম আছে, তার জামাই আছে? হ্যাঁ, ও তো কথা বলছে স্যারদের সঙ্গে, সবাই জামাই আছে, মেয়ে আছে, নাতি আছে, শাশুড়ি, ওরা 4 জনই ফ্যামিলি।